মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, আমি যাচ্ছি এখন জিমে। তো এখানে দেখো কিট অলরেডি রেডি আছে, ব্যাগ। তো এখন বেরিয়ে যাবো, প্রায় 12:30 বাজে। আর দেরি করবো না, অলরেডি লেট হয়ে গেছি। আর ব্লগটা এডিটিং করে দিতে দিতে আপলোডিংয়ে একটু টাইম লেগে গেছে, তো ওই জন্য যেতে একটু দেরি হয়ে যাচ্ছে। তো এনিওয়ে বন্ধুরা, আজকে ওখান থেকে চলে আসবো। আসার পর আজকে অনেক প্ল্যানিং আছে, যে তোমাদের বললাম কালকে আমাদের পাড়ার একটা পুজো হবে। তো সকালে অলরেডি গিয়েছিলাম ওখানে চাঁদাগুলো কালেকশন করার জন্য। তো যাই হোক, অল্টারনেটিভ যাই হবে তোমাদের দেখাবো, আর যা হচ্ছে তাও দেখাবো। তো চলো, আর প্যান্ডেলের লুক অলরেডি চলে এসছে, কাজও চলছে। তো চলো বন্ধুরা, আমি জিম থেকে আসি, এসে আবার দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে সব কিছু রেডি করছে, সব পুজোর জন্য রেডি হচ্ছে। দেখো, যেটা তোমাদের বলেছিলাম। তো বন্ধুরা, এইমাত্র এসে ঢুকলাম, এখনও স্নান করে নিয়ে জাস্ট জিম থেকে এইমাত্র আসলাম। আর পুরো হাঁপিয়ে গেছি, একটুক্ষণ রেস্ট নেবো, আধা ঘন্টা, তারপর স্নান করব। আর লাঞ্চও করা হয়নি, লাঞ্চ এই যে দিশা লাঞ্চ করছে। আজকে রান্না কী কী হয়েছে? এটা কি পনির দিয়ে, আর আর আছে ডাল করেছে মা। আচ্ছা। শুক্রবার তো নিরামিষ। তো অ্যাকচুয়ালি বন্ধুরা, শুক্রবার তোমরা জানো আমরা নিরামিষ খাই, আর আমি এখনও খাইনি। তো খাবার ফোন হয়েছে, অবভিয়াসলি মা রান্না, নো ডাউট। তো চলো বন্ধুরা, আমি একটু রেস্ট নিচ্ছি, রেস্ট নিয়ে তারপর স্নান করে নেব। স্নান করে, আর আজকে তোমাদের যেটা বললাম, আমার একটু টাউনে যেতে হবে, যেটা গনুর জন্য কিছু জিনিস নিতে হবে, কালকে পুজো। আর এদিকে আবার 7টার সময় মূর্তি আনার প্ল্যান ছিল, ওটা এক্সটেন্ড করা হয়েছে। তো 8টার সময় বেরোবো। তো তার আগে আমার আবার আসতে হবে বাজার থেকে। তো আমি যাব আগে মেলার মাঠ থেকে যাব একটা সুইটের দোকানে, খুব ভালো মোদক পাওয়া যায় ওদের ওখানে। তো কিছু সুইট আনবো গণেশের জন্য। আর যেখান থেকে আমি লাস্ট টাইম গোপুর জন্য এনেছিলাম, সেই ওটাকে কি বলে, বাটারের, ওটাকে ননি এনেছিলাম। তো ওদের ওখানে খুব ভালো ভালো মোদক পাওয়া যায়, আমি প্রত্যেক বছর আনি ওদের ওখান থেকে, গোপাল মিষ্টান্ন ভাণ্ডার। তো ওখানেই যাব, ওখান থেকে গিয়ে ওর জন্য নিয়ে আসবো। তো তো বন্ধুরা, এখন দেখো প্রায় 6:30 বাজে, 10 মিনিট বাকি। তো আমি এখন বেরোচ্ছি, যাব মেলার মাঠ, যেটা তোমাদের বললাম কিছু কাজ আছে। ওখান থেকে গণেশের জন্য কিছু মোদক আর ভোরবেলা কিছু ফল আর কিছু সুইট নিয়ে আসবো কালকে পুজোর জন্য। আর অলরেডি সন্ধ্যার সময় টিফিন তেমন কিছু খাইনি, ব্রাউন ব্রেড 2টা খেয়েছি, খেয়ে বেরিয়ে যাচ্ছি। এসে তারপর দেখি কী খাওয়া যায়, কফি বা কিছু একটা খাবো। তো চলো, এসে আবার দেখা হবে। আর কালকে পুজোর জন্য একটু প্রস্তুতি নিচ্ছি, অলরেডি মাও রেডি করছে ঠাকুর। তো বন্ধুরা দেখো, একটা প্যান্ডেল রেডি হচ্ছে কালকে গণেশ পুজোর জন্য। তো দেখতে পাচ্ছ, আমরা চলে এসেছি মূর্তি নেওয়ার জন্য, পাড়ার যে পুজোটা তোমাদের বললাম। আর এখন মূর্তিটা নিয়ে বেরিয়ে যাবো আমরা সবাই।
মূর্তি আনতে। আমরা সবাই গিয়েছিলাম, পাড়ার যত আমার দাদা দিদিরা ভাইয়েরা আছে, আমার বন্ধুরা সবাই মিলে গিয়েছিলাম। তো ওখান থেকে একটু আগে এসেছি, এসে একটু ফ্রেশ হলাম, আর এখন জাস্ট ডিনার করে উঠলাম। তো প্রচণ্ড খিদে পাচ্ছিলো। তো যাই হোক, ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো কালকে সকালে যেটা আছে বন্ধুরা, সকালে ঘরে পুজো আছে, ঘরেও পুজো হবে। আমি অলরেডি বাজার করে এনেছি, তোমরা তো জানো। আর ওখানে পুজো শুরু হবে, ব্রাহ্মণ আসবে 10টা 10:30টার দিকে। তো যাই হোক বন্ধুরা, কালকের ব্লগটা আরও দারুণ আসতে যাচ্ছে। তো যারা আমাদের ব্লগ কন্টিনিউ দেখছো, খুব ভালো একটা ব্লগ আসবে কালকে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ব্লগগুলো ভালো লাগছে। তো সবাই